এখানে যেসব আমরা শিক্ষকদের খামতি আছে, আপনারা জানেন যে এখানে 10,323-এর একটা বিশাল সমস্যা আমাদের হয়েছে। হঠাৎ করে একটা মানে শূন্যতা চলে এসছে। এই শূন্যতা মেকআপ করতে করতে আমাদের সমস্যা হচ্ছে। এর মধ্যেও আপনারা দেখলেন প্রায় 1600-র মতো আমরা টিচারের মধ্যে আমরা নিচ্ছি। দেখে মানে আমাদের যে চেষ্টা এবং আমাদের যে মানসিকভাবে আমরা তৈরি, আমরা বুঝতে পারছি আমাদের এই সরকার আসার পর যে কোন জায়গায় খামতি আছেন, প্রায়োরিটি কোন জায়গায়। কিছুদিন আগেও আমরা অনেক 88 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করেছি বিদ্যাজ্যোতিতে, 179 জন পিজিটি, ফিজিক্যাল এডুকেশন শিক্ষক, লাইব্রেরিয়ান, ওআইটি শিক্ষকদেরও আমরা নিয়োগ করেছি। তো এইগুলো আমরা করছি এখানে। আমরা কিছুদিন আগে এই হলের মধ্যে আমার মনে আছে যে এখানে আমরা 4 জুন 2025-এ টি-স্কোয়াফ এখানে আমরা স্টাফ করেছি। টি-স্কোয়াফের অর্থটা কি? যে এক একটা স্কুলের মধ্যে তার যে গুণগত মান সেটাকে যাতে মনিটর করা যায়, বাড়ানো যায়, তার জন্য এই টি-স্কোয়াফের আমরা স্টার্ট করেছি এখানে এই হলের মধ্যেই 4 জুনে। এবং এখানে যে আমাদের এই কম্পিটিশনের মাধ্যমে বা স্কুলের যারা অ্যাসেস করবে, অ্যাসেসমেন্টের মধ্যে বুঝতে পারবে কোন কোন জায়গায় শক্তিশালী আমাদের এক একটা স্কুলের আর কোন জায়গায় আমাদের খামতি আছে, দুর্বলতা স্থানগুলো, সেইগুলো অ্যাসেসমেন্ট করবে। এবং এগুলো এই ন্যাপ 2020-র অন্তর্গতই এই ব্যবস্থা আমরা করেছি। এবং এতে করে আমাদের স্কুলের যে এক একজন লিডার তৈরি হচ্ছে ওখানে, এবং তাতে করে আমাদের স্কুলের যে উৎকর্ষ, তার মান সেটা আরো বাড়বে আমি আশা করি। আমরা বছর বাঁচাও পরীক্ষা চালু করেছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন এটাও কিন্তু একটা কারণ, কারণ তাতে করে পার্সেন্টেজ বাড়ছে। যদি আগে হতো দুটো বিষয়ে যদি কেউ ফেল করতো তাহলে কিন্তু পুরো বছর তার লস হতো। সেখানে আমরা 60 দিনের মধ্যে তার পরীক্ষার ব্যবস্থা আমরা করেছি। এতে করে পার্সেন্টেজও বাড়ছে। এবং ডাটা বলছে যে এতে করে আমাদের অনেক যে পার্সেন্টেজ, সেই 60 দিনের মধ্যে পরীক্ষা দেওয়ার কারণে তারা কিন্তু আবার সুযোগ পাচ্ছে এবং পার্সেন্টেজ অনেকটা মানে বেড়ে যাচ্ছে। এখানে যে রেজাল্টটা আপনারা দেখছেন তার থেকে আরো বেশি পাবে যদি যোগ করা যায়। যদি 60 দিনের মধ্যে যারা পরীক্ষার সুবিধা পেয়েছে সেই কাজটা ওনারা করছেন। আরেকটা জিনিস যেটা, সেটা আমার পূর্ববর্তী হেডমাস্টার মহোদয়রা বলেননি, জানি না এটা হয়তো আপনাদের অভিজ্ঞতায় নাও থাকতে পারে, যে ভোকেশনাল সাবজেক্ট কিন্তু আপনারা চালু করেছেন এখন আমাদের। এবং ভোকেশনাল সাবজেক্ট চালু করাতে 6th সাবজেক্ট হিসেবে চালু করা হয়েছে। এবং 8টি মাধ্যমিকে 8টি এবং উচ্চ মাধ্যমিকে 4টি এই বৃত্তিমূলক বিষয় রয়েছে। তাতে করে স্টুডেন্টদের যে বাস্তব জীবনের যে দক্ষতা অর্জন সেটা কিন্তু হচ্ছে। এবং ভবিষ্যতে এরকম যাতে না হয় যে পড়াশোনার পরে আমার কি হবে, মানে তার একটা বেসিক একটা বৃত্তিমূলক শিক্ষা পাওয়ার জন্য তার আগামী দিনে যে কোনো জায়গায় সে কিন্তু অ্যাবজর্ব হতে পারে। তো তার মধ্যে অনেক বেশি কিন্তু স্ট্রেংথ এবং একটা সেলফ রিলায়েন্স একটা ব্যবস্থা থাকে। আমরা টি-স্কোয়াফের আমার মনে হয় আরো জোরদার, এটার আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে টি-স্কোয়াফ আমরা তো করলাম, এটা আরো বেশি করে যাতে অ্যাকসেন্টুয়েট করা যায় সেই বিষয়টা আপনারা দেখেন। বিদ্যাজ্যোতির রেজাল্টের আমরা গত বছর খুবই খারাপ ছিল, বিষয়ে আমার বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। কিন্তু এখন কিন্তু আমাদের অনেক ভালো রেজাল্ট হচ্ছে। কিন্তু আমি যেটা বললাম আরো ভালো থেকে ভালো আরো যাতে হয় সেই ব্যবস্থাটা করতে। এখানে এবার আমরা দেখলাম যে রিপিট ক্যাটাগরিতে কিন্তু অনেকটা কম। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মাত্র 0.7%, আর উচ্চতর মাধ্যমিকের ক্ষেত্রে 4%। অর্থাৎ যে দ্বিতীয়বার যখন কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়েছেন যে পার্সেন্টেজ 71% বা 85%, তা যদি আমরা কম্পার্টমেন্টাল পরীক্ষার যদি আমরা রেজাল্ট দেখি সেখানে দিকে 95% কিন্তু রেজাল্ট হয়েছে।
আমাদের এর মধ্যে এই হলের মধ্যে কিছুদিন আগে আপনারা জানেন যে ত্রিপুরার যে নবভারত সাক্ষরতার যে কার্যক্রম ত্রিপুরার, সেখানে আমি নিজে এখানে ছিলাম এবং ঘোষণা আমি দিয়েছিলাম যে 95.6% আমাদের তিনটা তৃতীয় রাজ্য হিসাবে ঘোষণা হয়েছে, মিজোরাম ও গোয়ার পর্বে পূর্ণ সাক্ষরতা মর্যাদায় আমরা ভূষিত করেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা অ্যাকসেপ্ট করেছে। এবং শুধু তাই নয়, আগে যেমন আমরা সাক্ষরতা মানে কি আমরা ভাবতাম যে খালি সাইন করতে পারলেই হলো, এখন কিন্তু এরকম নয়। সাক্ষরতা মানে তার প্রচুর ক্রাইটেরিয়া ফিক্স করা আছে। সেই ক্রাইটেরিয়ার উপর যদি করা যায়, যারা বয়স্করা আছেন এবং তাদেরকে শুধু পূর্ণ সাক্ষরতা হয়েছে, এখানে একটা কথা বলা খুব প্রয়োজন যে গোয়া এবং মিজোরামে যে লোক সংখ্যা আছে তার তুলনায় কিন্তু অনেক বেশি লোক সংখ্যা আমাদের ত্রিপুরা। কাজে এই লোক সংখ্যার মধ্যে এই পূর্ণ সাক্ষরতা 95.6% পাওয়া, অর্থাৎ 100% পাওয়া। এবং ইউনেস্কোর যে গাইডলাইন সেখানে বলা হয়েছে যে 95% উপরে যদি সাক্ষরতা যদি কারোর থাকে তাহলে এটাকে 100% মানা যাবে। তাহলে বাকি কি? বাকি হচ্ছে কেউ শারীরিকভাবে অসুস্থ, কেউ অলরেডি মারা গেছেন, বা কেউ অবশ্য মানে বেড রিডেন। তো এইরকম কাজে এটাকে ধরে নেওয়া যায়। তো সেই দিকে আজকে কিন্তু ত্রিপুরা একটা বিশেষ স্থানে এখন পৌঁছেছে। এখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা চেষ্টা করছি যাতে ডেভেলপ হয় ত্রিপুরাতে। বিভিন্ন জায়গায় এখনো যখন স্কুলে টুলে যায়, যে পুরনো স্কুলগুলোর মানে অনেক জায়গায় মানে অবস্থা ভালো না ইনফ্রাস্ট্রাকচারালি, সেই জায়গায় আমরা 2024-25 শিক্ষা দপ্তরে অধীনে 153 কোটি টাকার উপরে আমরা খরচ করে নতুন ভবন আমরা তৈরি করেছি। এবং যেখানে সংস্কার করার দরকার, মেনটেনেন্স, সেখানেও প্রায় আমরা 346টি বিদ্যালয়ে পর্যায়ক্রমে সেটা চলবে, সেখানে 80 কোটি উপরে আমরা টাকা খরচ করেছি। 2025-26 যে বাজেট আমরা রেখেছি সেখানেও প্রায় 264 কোটি টাকা, 30টি বিদ্যালয় আমরা সেটাকেও আমরা নতুন ভবন আমরা আরো বানাবো। এবং যেখানে মেনটেনেন্স করতে হবে প্রায় 151 কোটি টাকার মতো 2025-26 অর্থ বছরে আমরা 123টি বিদ্যালয়কে আমরা ইনফ্রাস্ট্রাকচারালি মেজর ও মাইনর সংস্কার আমরা করব। এখানে এনসিইআরটি পাঠ্যক্রম আমরা চালু, ইংরেজি মাধ্যম বিভিন্ন যেটা কথা হয়েছে বিভিন্ন মাধ্যম আমরা বিদ্যালয়ে রূপান্তর করেছি। সুপার 30 প্রকল্প একটা বিরাট প্রকল্প, খুব ভালো প্রকল্প। এবং আপনারা শুনে খুশি হবেন 2024 অর্থ বছরে একজন শিক্ষার্থী এনআইটি পেয়েছে, আইআইটি পেয়েছে একজন, আর 3জন এনআইটি পেয়েছে, 3জন এমবিবিএস পেয়েছে। জনজাতি এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার জোর দিচ্ছেন যে লাস্ট মাইল অবধি আমাদের সব বেনিফিশিয়ারি যে স্কিম এবং বেনিফিশিয়ারি যে ম্যাটার্স, বিশেষ করে শিক্ষার, সেখানে উন্নয়ন অত্যন্ত দরকার। এবং 21টি একলব্য স্কুল সেখানে করার অলরেডি মানে অর্থ বরাদ্দ করা হয়েছে। 6টি এখন রেসিডেন্সিয়াল স্কুল সেখানে চালু আছে, বাকিগুলো আগামী বছরের মধ্যে সেগুলো কমপ্লিট করার আমরা চেষ্টা করছি। আমরা মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, যারা নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন আপনারা সবাই জানেন তাদেরকে বিনামূল্যে আমরা বাইসাইকেল দিচ্ছি। 1,22,000-এর উপরে বাইসাইকেল এখন পর্যন্ত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার যারা আরক্ষা দপ্তরের আছেন, পুলিশ যারা আছেন, তাদেরকে এখানে রাজ্য স্তরে 10ম ও দ্বাদশ শ্রেণীতে 3 জনকে আমরা সিলেক্ট করে 11,000, 10,000 এবং 9,000 দেওয়া হয়েছে। এবং ডিস্ট্রিক্ট লেভেলে 2 জনকে, সেখানেও আমরা এইভাবে আমরা 2 জনকে আমরা এই অ্যামাউন্ট দিচ্ছি। এখানে প্রি প্রাইমারি ক্লাস শুরু হয়েছে, গুণগত শিক্ষার কথা তো বলা হয়েছে। এবং নিপুণ ত্রিপুরা, এটা একটা খুব ভালো, যেটা নিপুণ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি। আমাদের বাচ্চাদের মধ্যে আমরা যদি আমাদের নিজেদেরকে দেখি, আমাদের জন্য খুব অসুবিধা হতো এগুলো, এবং সেই দিকে কিন্তু আজকে নজর দেওয়া হয়েছে যে অসুবিধাগুলো আমরা ফেস করেছি তারা যাতে, এবং
প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত, যে ভাষাগত গাণিতিক দক্ষতা যাতে হয় সেই বিষয়ে আমরা এই নিপুণ এখানে প্রকল্প আমরা চালু করেছি। আমরা 2 মাসের যে প্রস্তুতি মডিউল বিদ্যা সেতু 9 সপ্তাহ সেই আমরা সেটাও চালু করেছি। ডিজিটাল শিক্ষা, যেটা আমি একটু আগে স্মার্ট ক্লাসের কথা বললাম, বন্দে ত্রিপুরা এবং 5টি বিদ্যালয় চ্যানেল এবং স্মার্ট ক্লাস ও টিঙ্কারিং ল্যাব, সেটা যথাক্রমে 854টি স্কুলে এবং 227টি স্কুলে শুরু হয়েছে। বাকি স্কুলগুলোতে আমরা আগামী দিন করব। সহজ পাঠ্যক্রম একটা খুব ইম্পর্টেন্ট, এখানেও সহজ পাঠ্যক্রমের আমরা এখানে ইনোগ্রেশন করেছিলাম। যে হোয়াট ইজ সহজ পাঠ্যক্রম, যে জয়ফুল লার্নিং। বাচ্চাদের মধ্যে আমরা দেখেছি, বাচ্চাদের ছোটবেলার থেকেই যদি তাদের মধ্যে স্ট্রেস টেনশন থাকে, আগামী দিন কিন্তু তাদের যে ধরনের এডুকেশন দরকার, সেই এডুকেশন যদি স্ট্রেসলেস থাকে এবং টেনশন মুক্ত হয়, তাহলে ওর মধ্যে আরো অনেক কিছু কিন্তু আমরা করাতে পারি, তার থেকে অনেক কিছু আমরা বিকশিত করতে পারি আমরা। এবং সেখানে ইমোশনাল যে ওয়েলবিং, সেটাকে কাজে লাগিয়ে একটা বাচ্চা তার ইমোশনাল সে অনেক চিন্তা ভাবনা করে, সেটাকে কিভাবে বাস্তবায়িত করা হয় সেই কাজটাও আপনারা করছেন। এবং বিভিন্ন চ্যালেঞ্জ সমাজে, ছোট ছোট চ্যালেঞ্জ, তার উপর ভিত্তি করে তার মধ্যে যে সেলফ রিলায়েন্স, তার মধ্যে যে সাহস সঞ্চয়, সেই ব্যবস্থাটা আমরা এই সহজ পাঠ্যক্রমের মধ্যে আমরা করছি। CM7 একটা স্কলারশিপ অ্যাচিভার্স আমরা স্টার্ট করেছি। এতে করে 200 জন যারা মেধাবী শিক্ষার্থী, তাদেরকে 60,000 টাকা করে বৃত্তি প্রদান করা হচ্ছে। 2024-25 অর্থবর্ষে আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এখানে এটারও আমরা প্রতি বছরে আমরা সেটা করে থাকি। প্রায় 19 কোটি টাকার মতো তার জন্য বিভিন্ন যে লার্নিং ম্যাটেরিয়ালস আছে তার জন্য আমরা বিদ্যালয় দপ্তর থেকে খরচ করা হয়েছে। আরেকটা হচ্ছে যারা অঙ্গনবাড়ি কেন্দ্রের যারা শিশু আছে, হঠাৎ করে তারা চলে আসবে বা ডাইরেক্টও কেউ যদি আসে, স্কুলের মধ্যে আসলে আমাদের, আবার বলছি যে নিজের অভিজ্ঞতা ভেরি ইম্পর্টেন্ট। স্কুলে যখন আমরা প্রাইমারি স্কুলে যাই বা স্কুলে যখন আসিস, KG1 KG2 যাই থাকুক, সেখানে আসার পরে হঠাৎ করে কিন্তু মনে হয় আমি কোথায় আসলাম। তার জন্য যে 9 উইকসে ব্রিজ কোর্স মিশন মুকুল, সেটা শুরু হয়েছে এখানে ত্রিপুরাতে। PM3 প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজির, এটা একটা ড্রিম প্রজেক্ট। সেখানে বিভিন্ন জায়গায় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপগ্রেডেশন বিভিন্ন স্কুলে করছে। আমরা উচ্চশিক্ষা দপ্তরের, আপনারা সবাই জানেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় যারা 12th ক্লাস পাস করেছে 140, সেখানে TBSCর এবং CBSCর 40 জন, TBSCর 100 জন, তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি। এবং আমার মনে আছে, আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী দায়িত্বভার নেই, তখন অনেকে আমাকে বলছিলেন ভাইফোঁটার সময়, রাখি পূর্ণিমার সময় ওনারা এসেছিলেন, বলছিলেন যে কিছু একটা ঘোষণা করতে হবে। তো যারা ডিগ্রি কলেজে আছেন, তাদের কোনো রকম, যারা ছাত্রীরা যারা আছে, তাদেরকে ভর্তি ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, বিভিন্ন যে আভ্যন্তরীণ যে ডেভেলপমেন্ট ফি ইত্যাদি সব আমরা মুকুব করে দিয়েছে। এবং এতে করে দেখা যায় গ্রস এনরোলমেন্ট যেটা অনেকটা কিন্তু বেড়ে গেছে মেয়েদের বেলায়, এবং তার রেশিওটা অনেক উপরে। আমরা যারা IAS IPS বা IFS, তাদের যখন দেখা যায় যে লক্ষ্য নামে একটি প্রকল্প আমরা চালু করেছি, যদি প্রথম প্রিলিমিনারি পরীক্ষাতে যদি ওরা সাকসেস হয়, তা 5 লাখ করে আমরা ওনাদেরকে দিচ্ছি। যদি দেখা যায় তারা মেইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে আরো 20,000 টাকা করে দিয়েছি। এর মধ্যে আমরা প্রায় 10 জনকে এই প্রকল্পে আমরা সহায়তা করতে পেরেছি। 2018-19 শিক্ষাবর্ষে রাজ্যে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIIT এখানে চালু করা হয়েছে। আগে বেশিরভাগে, এখন তো এত মেডিকেল কলেজ এখানে হয়েছে, যেখানে 5টা 6টা 10টা 12টা MBBS এর সিট আসতো, ডেন্টালে একটা সিট আসতো, সেই জায়গায় আজকে MBBS এর 400 সিট ত্রিপুরাতে হয়েছে। ডেন্টালের একটাই ছিল BDS এর, সেখানে 63টা হয়েছে। 50 ক্লাস আমরা শুরু করেছিলাম আসন, সেখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজে 63টা হয়েছে। এর মধ্যে আমরা যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি TIT,
সেটাকেও আমরা ভাবছি যে সেটাকে ইউনিভার্সিটি করা যায় কিনা, উইমেন্স কলেজকে ইউনিভার্সিটি করা যায় কিনা, সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। অলরেডি কাজ শুরু হয়েছে। এবং টিআইটিতে আমরা একটা ড্রোন সেন্টার, আজকে ড্রোন ছাড়া তো কথাই হয় না, বিভিন্ন কাজে যেমন লাগে আপনার, বিশেষ করে এগ্রিকালচারে। আর এবারে ড্রোন তো দেখলেন, এবার যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ, শুধু ড্রোনের উপরে কিন্তু যুদ্ধ হয়েছে। তো ড্রোন সেন্টার আমরা স্থাপন করেছি এখানে। 2022-23 আমরা সরকারি ডিগ্রি কলেজ পানিসাগরে এবং শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ আগরতলায়, পুরাতন আগরতলাতে, এরকম করে 3টা ডিগ্রি কলেজ আমরা নতুনভাবে চালু করেছি। এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে, একটা এডুকেশন হাব হচ্ছে। আবার আরেক দিক দিয়ে একটা হেলথ হাব, মেডিকেল হাবও ত্রিপুরাতে হয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটি আসছে অলরেডি, নতুন নতুন ইউনিভার্সিটি অলরেডি দেয়ার ইন পাইপলাইন। অনেকগুলো অলরেডি আমাদের ক্যাবিনেটে আমরা ওনাদেরকে অনুমোদন দিয়েছি। ধাম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অলরেডি স্টার্ট হয়েছে সাবরুমে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং এগুলোকে মনিটর করার জন্য বারবার আমাদের আধিকারিকদের আমি বলি, এবং আমি নিজেও ওদের সাথে আমরা কথা বলি। আমাদের যে কথাটা আমি বলছিলাম যে আমাদের ছেলে মেয়েরা পাশ করার পরেই এই যে কোচিংয়ের জন্য যে দৌড়ায়, তো আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে যখন কথা বললাম যে কোচিং সেন্টার এবং বেস্ট যাদের টিচিং দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য, তো সেইভাবে আমরা গত 25-26 যে অর্থ বছর বাদ বিধানসভায় আমরা পাশ করেছি যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার আমরা চালু করব। এবং সেখানে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে পারবে। অলরেডি তার জন্য এখানে প্রায় 3টি কোচিং সেন্টার স্থাপন করা হবে, এবং সেটা আমবাসা, কাকরাবন, করবুকে। না, আমবাসা, কাকরাবন ও করবুকে নতুন ডিগ্রি কলেজ হবে। এবং সদর মহকুমায় এই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা যেহেতু তুলনামূলক কম, সেখানে 3টি কোচিং স্থাপন হবে। আর সব মহকুমার মধ্যেই এই কোচিং সেন্টার চালু হবে। আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার বহুত, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কিছুদিন আগে একজন মারা গেছেন বাইরে পরীক্ষা দিতে গিয়ে রাস্তায়, যদিও সে মানে পরীক্ষা দেওয়ার জন্য যায়নি, এমনিতে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সুবাদে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে। তা আমরা ঠিক করলাম যে ত্রিপুরাতে এই সুবিধা আমরা করাবো। তার জন্য আমি যখন কথা বলার পরে এবার আমরা 25-26 অর্থ বছরে বিধানসভা আমরা পাশ করলাম যে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা ত্রিপুরাতেই আমরা শুরু করব। সেটা আগরতলা, উদয়পুর, আমবাসা, এবং তাতে করে সমস্ত বিধানসভায় কভার করবে। আমি নিশ্চিত যে এই 100% আমরা তো এবার আজকে সম্বর্ধনা আমরা দিলাম যাদের, এবং এটা কিন্তু এমনিতেই হয় না, একমাত্র আপনাদের যারা শিক্ষকরা শিক্ষিকারা আছেন তাদের প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে, এছাড়া এটা সম্ভব হতো না। এবং এটাকে যাতে উই মাস্ট কিপ ইট আপ, আমরা আরো সামনের দিকে যাতে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আরো আমরা যাতে করতে পারি, সে আবেদন আপনাদের কাছে রইল। আমাদের সরকারের সদিচ্ছার অভাব নাই। আমি যে কথাগুলো বললাম যে আমাদের সরকার কিন্তু ইনফ্রাস্ট্রাকচারই হোক বা আদার্স যেসব সুযোগ সুবিধা আছে, নতুন নতুন স্কিম, সেগুলো তো তার জন্য আমরা তো অর্থ বরাদ্দ করছি। এবং এটা শহরই হোক, গ্রামই হোক, পাহাড়ই হোক, সব জায়গায় কিন্তু আমরা চাই যে এই শিক্ষা ব্যবস্থা যাতে একপার হয়। আমার মনে হয় আজকে যে এখানে সম্বর্ধনা দেওয়ার যাদের আমরা দিলাম, অনেকের কাছ থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করলাম, এবং আপনাদেরকে আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি। যারা প্রাইজ পাননি তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো যে আপনারা কম্পিটিশন আছেন, পার্টিসিপেশন আপনারাও করেছেন, আগামী দিন হবে। এবং আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে 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 জায়গায় থাকুক, চাকরি পেলো, শিক্ষকেরই হোক, ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ারই হোক, তার কিন্তু স্কিল্ড ওই জায়গায় তার দক্ষতা বাড়াতে যা যা দরকার, আমার এখানে প্রায়শই এভরিডে আমার ফাইল আসে এবং আমি ফিডব্যাক নিই, বাইরে বারবার পাঠাচ্ছি। সুপার স্পেশালিস্ট ডাক্তার আমাদের এখানে আছে,
আমার এখানে যখন অনেক পেশেন্ট পার্টি আসে, যখন বলে যে এই পেশেন্টের জন্য বাইরে যেতে হবে, তা আমি বললাম তাহলে সুপার স্পেশালিস্ট এতগুলো রাখার কি লাভ হলো? তাহলে তো যদি সুপার স্পেশালিটি ডিগ্রি পেয়েছেন, কিন্তু তার যদি খামতি থাকে, তার জন্য আরও যদি ট্রেনিং দরকার, সেই ট্রেনিং আমরা দেব। তো সেইভাবে শিক্ষকদেরও ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আরও যাতে আরও ভালো করে ট্রেনিং দেওয়া যায়। এখানে বলেছেন আমার পূর্ববর্তী বক্তা যে বাইরের থেকেও যে একজন ডক্টর বার্মাজি এখানে এসেছিলেন। তো এরকম আরও যদি দরকার পড়ে আরও অনেক লোককে আমরা আনাবো, এসে যখন স্কিল ডেভেলপমেন্টটা হবে। এবং প্রধানমন্ত্রীজি এই বিষয়টার উপর প্রচণ্ড জোর দিয়েছেন। 2014-তে উনি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেন, দেখা গেল স্টাফ আছে প্রচুর, কিন্তু তাদের যে দক্ষতার যে মান 34-35% ছিল। তখন উনি বললেন, সে বিষয়ে জোর দিলেন যে এই ধরনের পার্সন দিয়ে আমার দেশ চালানো যাবে না। তো তার উপর উনি জোর দিয়েছেন, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের স্কিম করেছেন। তো সেই জায়গায় এখন প্রায় 54-55% আপাতত এসছে। তো আমি আগামী দিনে, আমি নিজেও টিচার ছিলাম মেডিকেলে, কিন্তু সেখানেও আমাদেরও যেতে হয়েছে, সেখানে ট্রেনিং নিতে হয়, টিচার্স ট্রেনিং প্রোগ্রাম ছিল, তারও কিন্তু শেষ নেই। একবার এক রকম, আদারওয়াইজ MCI রিকগনাইজেশন দিত না প্রমোশনের বেলায়। তো আপনারা আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনের ভবিষ্যৎ যারা, তাদেরকে সত্যিকারের মানুষ হিসাবে আপনারা তৈরি করবেন। আপনারা মানুষ তৈরি করার কারিগর। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করবার জন্য। এবারে আমাদের ত্রিপুরায় CBSE এবং DBSE অ্যাফিলিয়েটেড স্কুলগুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে স্কুলগুলি 100% ছাত্রছাত্রীরা পাশ করেছে, সেই স্কুলগুলির HM এবং প্রিন্সিপালদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় একটি ফটোশুট হবে।